ঈদ তো প্রায় চলেই আসছে, তো চলেন একটু শপিং মল থেকে ঘুরে আসি। গেছিলাম আস্থার একটু জামা কাপড় কেনার জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আর একটি নতুন ব্লগে ওয়েলকাম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি এবং সুস্থ আছি। তো পড়ন্ত বিকেল বেলায় সারাদিন যে কি রোদের তাপ, প্রচুর রোদের তাপ, রোদে একদম বেরোনো যায় না। এটা হচ্ছে গতকালকের ভিডিও। গতকাল বিকেল বেলায় গেছিলাম আমি, আমার বোন, আমরা খুলনায় গেছিলাম। তো বাসার সামনে বেশ কিছুক্ষণ দাঁড়ালাম, কোনো অটো মাহেন্দ্রা কিছুই পেলাম না। তো আমরা ভ্যানেই উঠে পড়লাম। ভ্যানে উঠে আমরা কোয়া বাজার পর্যন্ত গেলাম, তারপর এখান থেকে অটোয় করে খুলনায় চলে গেছিলাম। ভাবলাম শুধু শুধু দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করার দরকার কি, যেটুকু সময় বাঁচে সামনের দিকে এগোতে থাকি। তো বেশ ভালোই লাগছিল বাতাসে বিকেল বেলায় এভাবে ভ্যানে করে যাওয়ার জন্য। বাইরে ভাই কি প্রচন্ড গরম পড়ছে, কি আর বলে বোঝানো যায় না, এতটা বেশি গরম। তো যাই হোক, আমরা কোয়া বাজার থেকে অটো করে যাই হোক খুলনায় পৌঁছে গেলাম। আর এই যে শপিং মহলে চলে আসলাম। এখানে এই যে হরেক রকম বাহারি ডিজাইনের কাপড়, বাচ্চাদের কাপড়গুলো দেখলে চোখ একদম ধাঁধিয়ে যায়। শুধু দেখতে ইচ্ছা করে আর হাত দিয়ে ছুতে ইচ্ছা করে, এগুলো দেখতে যে কত ভালো লাগে। আর আস্থার জামা কেনাটা অনেক টাফ, অনেক খুঁজতে হয়। ও বয়সের তুলনায় একটু বেশি বড় আর হেলদি, তো ওর বয়সের কাপড় আর কি ওর গায়ে হয় না। তো অনেক টাইম লাগে আস্থার এই ড্রেসগুলো খুঁজে বের করতে। তো এবারও বলে দিছিল পায়ের ধারে ওই যে ঘটি সালোয়ার উঠছে, ওই সালোয়ার গুলো সাথে যে জামা ওইটাই নেওয়ার জন্য বলে দিছিল। এই যে এই ধরনের আর কি ঘটি সালোয়ার। তো ওগুলোই খুঁজে খুঁজে দেখছিলাম ওর মাপের। আসলে পাওয়াটা কঠিন, যদিও পাই হয়তো কালার পছন্দ হয় না, ডিজাইন পছন্দ হয় না, কাজ পছন্দ হয় না। তো ওগুলোই খুঁজে খুঁজে দেখছিলাম, মেলানো কঠিন। তো যাই হোক, ড্রেসটা কিনে আনছিলাম, এর ভিতরে একটা সমস্যা হয়ে গেছে অনেক খোঁজাখুঁজির পর গরমের ভিতরে। আর মার্কেটে লোকজনের ভিড়ও ছিল বেশ, অনেক বেশি। তো খুঁজে টুজে ওর ড্রেসটা কিনে এনে বাসায় এনে দেখলাম যে ওর ওড়নাটাই দোকানদার দিতে ভুলে গেছে। আম, এত ঝামেলা বারবার দেখান দেখি করতে করতে কোন সময় জন্য হয়তো ছোট্ট একটা ওড়না ছিল ড্রেসের ভিতরে পড়ে থেকে গেছে। তো এই যে আমি মাঠা খাচ্ছিলাম, আমার গরমে ঠান্ডা মাঠাটা যে এত ভালো, এত ভালো লাগছিল, মনে হচ্ছিল যেন অমৃত খাচ্ছি। তো যাই হোক, প্রত্যেকটা ড্রেস আস্তার জন্য নিতে গেলে যেটাই পছন্দ করছিলাম এইভাবে ফিতা দিয়ে মেপে বডিটা দেখে নিতে হয়। ও একটু হেলদি হওয়াতে আসলে অনেক বেশি সমস্যা ওর কাপড় কেনা। ওর কিনলাম, মান্না, মুস্কান, ওর চাচাতো বোন, ওদের জন্য কিনলাম, তারপর উৎস বাবার জন্য কিনলাম। এগুলো কিনতে কিনতে আসলে অনেকটা রাত হয়ে গেছিল। আর বেশ ঘুরে ঘুরে কেনাকাটা করতে ভীষণ খারাপ লাগছিল, যে পরিমাণ গরম পড়ছে। একটা ড্রেস হয় আস্তার জন্য। তো যাই হোক, যেটাই পছন্দ হয় ফিতা দিয়ে মেপে নিতে হবে। আর এটা হচ্ছে হালকা কালার, ছোট বাচ্চারা একটু ডিপ ডিপ কালার পরতে বেশি পছন্দ করে। ওই জন্য কি একটা কালার বলে দিছিল, পার্পেল কালার না কোন কালার। তো আসলে পাওয়া কঠিন ওই মাপের ওই ড্রেস, খুবই কঠিন, আরও যেতে পারে না। দেখেন কি পরিমাণ লোকের ভিড় এই ডাকবাংলার এইদিকে, মানে মানুষের চাপেই শেষ হয়ে যেতে হচ্ছে গরমের ভিতরে। খুব খারাপ লাগছিল, বেহাল অবস্থা এদিকের। আমরা মনে করছিলাম যে কুরবানির ঈদ, হয়তো কুরবানি দিতে মানুষের টাকা পয়সার সমস্যা হবে, শপিং মহলে ভিড় থাকবে না, আসলে ওই রকমটা না। আহ, অসম্ভব লোকজনের ভিড় ছিল, প্রচুর ভিড়। আর রাত বাড়ার সাথে সাথে যেন লোকজন হুমড়ি খেয়ে পড়ছিল, এতটাই ভিড় ছিল লোকজনের। তো যাই হোক, আমরা ঘুরে ঘুরে দেখে আস্তার ড্রেস নেওয়ার পরে উৎসর জন্য কিছু বাসায় পরা টি শার্ট নিতে গেছিলাম। তো দেখেন টি শার্টগুলোর লেখাগুলো কত সুন্দর করে করে আর্ট করে করছে। আর এখনকার ইয়াং জেনারেশনের যে বাচ্চাগুলো, ওরা এই সব গুলো পছন্দ করে আর কি। তো আমরা এখানে যেয়ে উৎসকে ভিডিও কলে এইসব গেঞ্জিগুলো দেখাচ্ছিলাম। তো আধ্যাত্মিক সব গেঞ্জির ডিজাইন, কোনো গেমের কোনো পিকচার থাকে কিনা গেঞ্জিতে, এগুলো দেখে শুনে কিনতে হবে, ওদের পছন্দ আছে ওই টাইপের গেঞ্জিগুলো আর কি। তারপর আমরা গেলাম গজ কাপড়ের দোকানে, এখান থেকে দেখে শুনে বেশ কিছু গজ কাপড় নিলাম পাতলা ধরনের গরমে পরার জন্য। একদম এই যে দোকানের ডিজাইনগুলো, কাপড়ের প্রিন্টগুলো ছিল অনেক সুন্দর।
তো যাই হোক, কেনাকাটা করতে করতে অনেক কিছু ইফতারির শাড়ি পর, কিন্তু এটা ইফতারির সেটা আগে কিনতে কিন্তু কিনতে এত বেশ পরিমাণ লোক রাত ছিল হয়ে না, গেছিল। মানে তো আমরা হেঁটে আস্তে যেতে আস্তে গেলেই পরে ধাক্কা বাসায় খেতে চলে হচ্ছে, আসবো। এতটা ভিডিওটা দেখার পরিমাণের জন্য লোকজন। সবাইকে অসংখ্য মানে অসংখ্য চলে ধন্যবাদ। আসছে ইফতারির পর সবাই আর ভালো কি। তো থাকবেন, যাই সুস্থ হোক আমরা থাকবেন, আমাদের অনেক জন্য কিছু দোয়া কেনাকাটা করবেন। করলাম সবার আল্লাহ জন্য হাফেজ। টুকটাক।